সিটাই বাসিন্দাদের দীর্ঘদিন ধরে একটা দাবি ছিল সিটাইয়ের মধ্যে একটা ফায়ার ব্রিগেড হোক, এবং আপনিও ভোটের আগে বলছিলেন এই বিষয়ে। তো কি বলবেন এই বিষয়টা? আমি চেষ্টা করছি, কিন্তু শীতের মানুষের ভোট দানের যে প্রবণতা, তাতে আমি সন্তুষ্ট নই। আমি শীতের প্রার্থী এবং শীতের মানুষের জন্য দীর্ঘ পরিশ্রম করি, কিন্তু এই নির্বাচনে শীতের মানুষ এভাবে সাড়া দেয়নি। এটাই 5টা অঞ্চল থেকে, যেখানে 19-এর নির্বাচনে আমি প্রার্থী ছিলাম না, পরে শুধুগুলি প্রার্থী ছিল, সেখানে আমি 24,000 ভোটের বেশি ব্যবধানে শীতেই 5টা অঞ্চলে লিড নিয়ে উন্নতি করে দিল। এবার সেখানে 10,800, এটা আমার কাছে ব্যর্থতা। আমি শীতের মানুষের সম্পর্কে ভাববো যারা তৃণমূল কংগ্রেসকে কতটা চায় এবং তার উন্নয়নটা কত করে। আমি বিধায়ক হওয়ার পর শীতের থেকে যারা উন্নয়ন করেছি, আন্দাবাড়ি সাগরদিঘি যাদের ব্রিজ থেকে অনেক কিছু, রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল করে, কিন্তু শীতের মানুষ তার প্রতিদিন হিসাবে বারে বারে তৃণমূল কংগ্রেসকে সেই সুযোগটা দেয়নি, প্রতিদান দেয়নি। আমরা ভাববো শীতের মানুষের জন্য কতটা কাজ করা যায়, কি বলবো সেটা। শীতলকুচি বিধানসভার মধ্যে লালবাজার অঞ্চলে, যেখানে বিজেপির এমএলএর বাড়ি বরেন্দ্রচন্দ্র বর্মনের, সেখানে সেই লালবাজার অঞ্চলে আপনাদের তৃণমূল কংগ্রেস ভালো একটা ভোটের মার্জিনে জিতেছে। কি বলবেন এই বিষয়টা? লালবাজার তৃণমূল কংগ্রেসের শক্ত থাকি, সেখানে গড়েন কেন? সেখানে যদি অমিত শাহ আছে লালবাজার, তবু লালবাজার অঞ্চলে তৃণমূল কংগ্রেসই। অতএব বরেনের কোনো ফ্যাক্টর না, বরেন নিজের বুঝেও দেখতে পারে। তো সেখানে তৃণমূল কংগ্রেস লালবাজার অঞ্চল শীতলকুচি বিধানসভার মধ্যে সবচেয়ে তৃণমূল কংগ্রেসের উপযুক্ত থাকি, তাহলে বরাবরই সেগুলি বহু গতকালকে আপনি আপনাদের কর্মীদের উদ্দেশ্যে একটা শান্তির বার্তা দিয়েছিলেন, যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে। তো এটা কতটা বজায় থাকবে বলে আপনি মনে করছেন? কারণ আমরা বিজেপি নই, আমরা তৃণমূল কংগ্রেস। আমরা 2011 নির্বাচনে জয়ী হওয়ার পর আমরা স্লোগান দিয়েছিল, আমরা বিজয় মিছিল করিনি, বদলা নয় বদল চাই। এবং এবারও সেই বদল আমরা চেয়েছি, বদল হয়েছে, গুন্ডা রাজের অবসান হয়েছে। তো কোথাও কোনো গুন্ডামি আমরা বরদাস্ত করবো না। মানুষ আমাদের ভোট না দিলেও আমরা কখনোই তার উপর প্রতিশোধমূলক কোনো আচরণ আমরা। আপনি আগামীতে কুচবিহারবাসীর জন্য কি কি উন্নয়নমূলক কাজ করবেন? আমরা আগেই শপথ গ্রহণ করি, সরকার তৈরি করব। তাদের সব হয় এখনো অনেকটার মধ্যে আছে, যেহেতু বিজেপিও অ্যাবসলিউট মেজরিটি পায়নি, হ্যান্ড পার্লামেন্ট হয়ে গেছে। এনডিএ বিজেপি যারা শরিক দল আছে, তারা শেষ পর্যন্ত কোন স্রোতে গা ভাসায় সেগুলো দেখে আমরা পরবর্তীকালে আলোচনা করে জেলা নেতৃত্বের সঙ্গে এবং আমাদের একজনের প্রশ্নে আলোচনা করে দিশা ঠিক করব। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414।